হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। কি অবস্থা, সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগের 2 পিরিয়ডে কি ক্লাস হয়েছে ঠিক মতো? জি স্যার, ক্লাস হয়েছে আজকে। একটার সময় কি ক্লাস ছিল? স্যার ম্যাথমেটিক্স। ম্যাথ ছিল আর স্যার। 1:50-এ ট্রিপলির একটা ক্লাস ছিল। আচ্ছা, এর আগে কি ল্যাব ছিল? হ্যাঁ স্যার, B2 ল্যাব ছিল। আচ্ছা, B1 এর ল্যাব কি এর পরে আছে? হ্যাঁ স্যার। 3:30 থেকে B1 এর ল্যাব। কি ল্যাব? স্যার CSC 1200 1200, তার মানে কি তোমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাব, অবজেক্ট ওরিয়েন্টেড, আই গ্রাফিক্স দেখানো হচ্ছে, তাই না? জি স্যার। কে নিচ্ছে? স্যার নিবিড় স্যার মেবি। আচ্ছা, 26 জন কেন মাত্র? লাস্ট ক্লাসে কতজন ছিলেন? স্যার ছিলাম তো স্যার, 40 মতো তো ছিলাম। আচ্ছা, একটু লেট হচ্ছে মানুষের জয়েন করতে। স্যার একটু আগে ছুটি দিচ্ছে তো, মানে ছুটি বলতে আর কি, ক্লাস একটু আগে শেষ হয়েছে তো স্যার, এই কারণে আমি। আচ্ছা, আমার তো আর ওই সেকশনের ক্লাসটা 5 মিনিট ওভার হয়ে গেছে, এই জন্য তোমার ওদেরটা শেষ করে তোমাদেরটা স্টার্ট করলাম আর কি। স্যার লাস্ট দিন স্যার প্রবলেম দিয়েছিলেন। হ্যাঁ, আমি ওটাই এখনই বাদ করতাম। তোমাদের লাস্ট দিন মনে হয় 2টা প্রবলেম দিয়েছিলাম, হোমওয়ার্ক, তাই না? স্যার একটা তো আপনি স্যার ক্লাসেই বলে দিচ্ছেন আর কি, বলতে গেলে লাস্টেরটা যেটা, মানে স্যার ওইটা বাইসেক্টর নাকি বাই ইমপ্লিকেশন। সরি, হ্যাঁ স্যার ওইটাই তো স্যার, ওইটাতে তো আর নিউ কিছু নাই দেখলো। আর স্যার আরেকটা যে প্রবলেম দিয়েছিলেন স্যার, ওইটা কি কন্ট্রাডিকশনের ছিল নাকি স্যার টটোলজির ছিল? আমার মনে পড়ে যে আপনি টটোলজির থেকে এক্সাম্পল হিসেবে ওইটা দিলেন, কিন্তু স্যার রেজাল্ট, মানে স্যার সরি কন্ট্রাডিকশনও স্যার দিলেন, কিন্তু রেজাল্ট তো স্যার টটোলজির মতো দেয়। রেজাল্ট আসছে টটোলজির মতো? জি স্যার, সব ট্রু আসছে দেখলাম। তুমি কি সাইমন বলছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার কি পিসিতে তুমিও তোমারও কি সব টটোলজি আসছে? হ্যাঁ স্যার, কোনটায়? মানে যে স্যার যে আমি দেখাচ্ছি, তুমি দেখো, আমরা লাস্ট ক্লাসে এই প্রবলেমটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছ স্ক্রিন? স্যার একটু আসতেছে সামনে। এই যে সেকেন্ড সেকেন্ড যে ইকুয়েশনটা, এইটার কথা বলছি। এটা কন্ট্রাডিকশন, এটা প্রুফ করার জন্য বলছিলাম। যারা যারা ট্রাই করছো, তোমাদের কি সব কয়টা ভ্যালু ফলস আসছে? একটু খাতা দিয়ে বের করে দেখো। সাইমন, তোমার সবকিছু ট্রু আসছে, তাই তো? জি স্যার। দেখাবো? আচ্ছা, তোমরা যারা ট্রাই করছো, তোমরা সব ট্রু আসছে? জি স্যার। আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা আমাকে একটু মেল করে রাখো পার্সোনালি। যারা যারা ট্রাই করছো তারা একটু মেল করে রাখো, বা এখনই করতে হবে না, তোমরা ক্লাস শেষে মেল করে দিও আমাকে। স্যার মানে আমি, মানে ওই যে ছবিটা স্যার? হ্যাঁ, ছবিটা জাস্ট আমি এখনই দেখাইতে পারবো স্যার। আচ্ছা, এখন দেখাতে পারবে? তোমার পিসিতে আছে? জি স্যার, আমার ইয়াতেই আছে, উইন্ডোতেই আছে। আচ্ছা, তাহলে আমি স্টপ শেয়ার দিচ্ছি, তুমি স্ক্রিন শেয়ার দাও। স্যার ডিসেবল করা স্যার, পারমিশন দিতে হবে। ওকে ওয়েট। হ্যাঁ, এখন দাও। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দূর থেকে
ইকুয়েশনটা কি ছিল? স্যার পি ইন্টারসেকশন সরি স্যার কি বলছে? পি অর কিউ হ্যাঁ স্যার বা ইমপ্লিকেশন কিউ অর পি, এটা ছিল না? এটা ছিল। জি স্যার। তোমার একটু আরেকটু জুম ইন করো, দেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার করতেছি স্যার। স্যার দেখা যাচ্ছে? আর দেখা যাচ্ছে তুমি পি এন্ড কিউ করছো, হ্যাঁ কিউ এন্ড পি করছো, তাহলে ট্রু। অলওয়েজ ট্রু ভ্যালু রিটার্ন করতেছে, তাই না? জি স্যার। তাহলে এরকম যদি আসে, তোমাকে বলা হচ্ছে যে কন্ট্রাডিকশন প্রুফ করতে, বাট তোমার কাছে টটোলজি, তাহলে কি কনফিউজ হয়ে যাব? কনফিউজ হয়ে গিয়ে কি আবার ট্রাই করব? এটা কি এই কনক্লুশন কি করব? কনক্লুশন ধরো তোমাকে কোশ্চেনে বলা হলো এটা প্রুফ করো যে এটা কন্ট্রাডিকশন, বাট তুমি পাচ্ছ টটোলজি হিসেবে, তাহলে কি ডিরেক্ট লাস্টে কনক্লুড করতে পারো না যে এটা কন্ট্রাডিকশন হবে না, এটা টটোলজি হবে? মানে স্যার টটোলজি হবে, প্রুফ করতে তো পারবো না স্যার, তাহলে কি বলবো? মানে লাস্টে তুমি রিমার্ক এভাবে করবা যে এটা কন্ট্রাডিকশন হচ্ছে, এটা টটোলজি হচ্ছে। আমরা ট্রুথ টেবিল থেকে কি পাচ্ছি? অলওয়েজ ট্রু পাচ্ছি, সো এটা কি টটোলজি। আমাদের যে স্টেটমেন্টটা গিভেন এটা কি রং স্টেটমেন্ট, এটাই। আমি তো তোমাদের ইচ্ছা করেই দিচ্ছি যে এটা চেক করে তোমরা নিজেরা কনফিউজ হয়ে যাও কিনা, নাকি এটাই ঠিক করে থাকো। ওকে স্যার। সবাই কি বুঝতে পারছো যারা ট্রাই করো নাই? তো এখানে কি আমরা বর্ণনায় দিব যে লজিক্যাল ইকুইভ্যালেন্ট হইলে তখন আর কি এটা ট্রু হয়, এই কারণে পি বাইসেকশন কিউটা টটোলজি হবে। তোমার কথাটা কি হবে এক্স্যাক্টলি, আমি যেটা বললাম সেটাই সেভাবে বলবা যে আমাকে প্রমাণ করতে বলছে কি যে এটা একটা কন্ট্রাডিকশন, কিন্তু আমি ট্রুথ টেবিল জেনারেট করে পাচ্ছি কি সব কয়টা কম্বিনেশনে ট্রু ভ্যালু রিটার্ন করছে, সো এটা কন্ট্রাডিকশন হবে না, এটা কি হবে? একটা টটোলজি হবে। সো আমাদের যে স্টেটমেন্টটা প্রুফ করতে বলা হয়েছে সেটা একটা কি রং স্টেটমেন্ট। এই আর স্যার ওই যে আর একটা যে প্রবলেম দিছিলেন যে পি এন্ড কিউ আর লজিক্যাল ইকুইভ্যালেন্ট, এটা তাই না? পি এন্ড কিউ আর লজিক্যাল ইকুইভ্যালেন্ট ইফ পি ইফ এন্ড অনলি ইফ কিউ ইজ এ টটোলজি। এটা করছো কেউ? স্যার আমি এটা করছিলাম। তুমি এক কাজ করো, তুমি আমাকে একটু মেইল করে দিও। আবার হচ্ছে B2 এর মনে হয় B1 এর ল্যাব আছে, এরপরে আমি কমপ্লিট করতে পারি কিনা। যদি কমপ্লিট করে থাকতে পারি এর আগে শেষ হয়ে যায়, তাহলে আমি আবার এটা তোমার কাছে আসবো। ওকে? জি স্যার। আচ্ছা, সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছ? তো আমরা লাস্ট ক্লাসে এই জিনিসগুলো দেখছিলাম, তোমাদের কিছু টাস্ক দিয়েছিলাম, কয়েকজন করছো, ভেরি গুড। আমরা দেখছিলাম বাই কন্ডিশনাল স্টেটমেন্ট মেইনলি দেখছিলাম, আর ওই যে আগের কিছু টপিক কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ এগুলো দেখছিলাম আবার। তো আজকে আমরা দেখবো মেইনলি কিছু ল দেখবো, প্রপোজিশনাল লজিকের ইম্পর্টেন্ট ল। সেই ল গুলো আমরা আগেও দেখে আসছি সেট থিওরিতে। আমরা ইন্টারে বা এসএসসিতে সেট অপারেশন, সেট থিওরি করছি ম্যাথে, সেখানেও এই ল গুলো দেখে আসছে, অনেকেরই পরিচিত। বাট এখানে আমরা কি লজিক্যাল প্রপোজিশনাল লজিক কাউন্ট করে করছি। মানে এখানে দেখো যে নিগেশন সিম্বল আছে, তারপরে কনজাংশন সিম্বল আছে, ডিসজাংশন সিম্বল আছে, সবকিছুই আছে। তো আমাদের ফার্স্ট ল ডাবল নিগেশন ল। ডাবল নিগেশন ল অলরেডি আমরা একবার দেখে আসছিলাম, আমাদের যখন নিগেশন অফ এ প্রপোজিশন দেখছিলাম তখন দেখছিলাম যদি ডাবল নিগেট করা হয় তাহলে ওই প্রপোজিশনটাই কি রিটার্ন করে। খেয়াল আছে? মানে একটা কিছুকে যদি দুইবার নট করা হয় তাহলে পজিটিভ ভ্যালুটা রিটার্ন করে, তাই না? তো এটা হচ্ছে ডাবল নিগেশন ল। দেন সেকেন্ড ওয়ান ইডেম্পটেন্ট ল।
ইম্পর্টেন্ট ল আমরা সেট থিওরিতেও দেখছিলাম। এখানে দেখো পি এটা কিসের সিম্বল? or এন্ড নাকি অর? or আবার কি Or, sir. ইউনিয়ন বলো না, সেট থিওরিতে এটা ইউনিয়নের ইকুইভ্যালেন্ট ছিল। অর পি অর পি, তো আলটিমেটলি পি তো থাকছে, তাই না? আবার পি এন্ড পি যদি করা হয় তাও কি পি তো থাকছে, তার মানে কি অ্যাবসর্ব করে পি হচ্ছে। সরি, এটাকে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ল। অ্যাবসর্পশন ল আবার আরেকটা, এটা নেক্সট স্লাইডে আছে অ্যাবসর্পশন ল। তো ইম্পর্টেন্ট ল অর দুইটা সেম প্রপোজিশনের উপর যদি অর করা হয় তাহলে ওইটাই রিটার্ন করে, দুইটার উপর অ্যান্ড করা হলেও সেম প্রপোজিশন রিটার্ন করে। দেন আসি কমিউটেটিভ লজ। কমিউটেটিভ লজে কি হচ্ছে দেখো, পি অর কিউ ইকুইভ্যালেন্ট টু কিউ অর পি, মানে জাস্ট পজিশন গুলো চেঞ্জ করে দিলাম। পি আর কিউ এর পজিশন জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নিয়ে তো কারো প্রবলেম নেই, প্রবলেম আছে? মানে এরকম যদি না, স্যার। হয় তাহলে প্রবলেম নেই। এখানে অর অপারেশন এন্ড অপারেশনের জন্য এটা ট্রু, পি এন্ড কিউ ইকুইভ্যালেন্ট টু কিউ এন্ড পি, কমিউটেটিভ ল। দেন আসছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লতে কি হচ্ছে, এখানে মোর দেন টু প্রপোজিশন। দেখো পি কিউ আর তিনটা প্রপোজিশন, আমাদের শুরুতে পি এন্ড কিউ করলাম, এটা রেজাল্টের সাথে আবার কি আর এর এন্ড করা হচ্ছে। তো এটা আমরা এভাবে করতে পারি, ইকুইভ্যালেন্স পি এন্ড কিউ এন্ড আর এর আউটকামের সাথে পি কে এন্ড করা হচ্ছে। বুঝতে পারছো? তো এটা যদি কেউ মনে হয় যে আমি পি এন্ড আর করবো শুরুতে, দেন সেটাকে কিউ এর সাথে এন্ড করব, সেটাও পসিবল। বুঝতে পারছো? পি এন্ড আর করছি, পি এবং আর এর আগে হচ্ছে ব্র্যাকেটে এন্ড করছি, দেন ওইটার সাথে কিউ এর এন্ড করা, এটাও ট্রু। দেন অ্যাসোসিয়েটিভ ল যদি অর অপারেশনের থ্রুতে দেখি, পি অর কিউ অর আর ইকুইভ্যালেন্ট টু পি অর কিউ অর আর। তো এটা ছিল অ্যাসোসিয়েটিভ ল। দেন ডিস্ট্রিবিউটিভ ল, এখানে একটু ডিফারেন্স আছে অ্যাসোসিয়েটিভ লটের সাথে। আগে হচ্ছে কি দুইটা সেম সাইন ছিল, এখানে দেখো অর এন্ড দুইটাই আছে। কি হচ্ছে, পি অর কিউ এন্ড আর, কিউ এন্ড আর এর রেজাল্টের সাথে পি কে অর করা হচ্ছে। তো এটা কি হচ্ছে, এটাকে ডিকম্পোজ করে আমরা লিখতে পারি পি অর কিউ এন্ড পি অর আর, পি অর কিউ এন্ড পি অর আর। বুঝতে পারছো? এটাকে একটা স্মল ফর্ম থেকে ডিস্ট্রিবিউট করে কি বিগার ফর্মে জেনারেট করা হচ্ছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। আর জাস্ট সাইন অপোজিট যদি কাউন্ট করি, পি এন্ড কিউ অর আর, কিউ আর আর এর আউটকামের সাথে কি পি কে এন্ড করা হচ্ছে, সেটা কি হচ্ছে পি এন্ড কিউ অর পি এন্ড আর। দেখো পি এন্ড কিউ অর পি এন্ড আর। তো এই ইকুয়েশন গুলো আমরা সেট থিওরির সাথেই ম্যাপ করতে পারি, প্রবলেম হওয়ার কথা না বুঝার। দেন নেক্সট চলে আসছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল ওয়ান অফ দ্য মোস্ট কমন ল, তো সবারই মনে থাকার কথা। এখানে কি হয়, পি এন্ড কিউ হোল নিগেশন, এটা হয়ে যায় কি আমার সাইনটা চেঞ্জ হয়ে যায়, এন্ড থাকলে অর হয়ে যাচ্ছে, এবং এই অপারেন্ট গুলো কি হয়ে যাচ্ছে, নেগেটেড ফর্মে চলে আসছে। মনে আছে ডি মর্গানস ল? হোল নিগেশন থাকবে, এখানে নট পি আর নট কিউ হয়ে যাবে, মাঝখানে সিম্বলটা কি চেঞ্জ হয়ে যাবে, এন্ড থাকলে অর হবে, অর থাকলে কি এন্ড হবে। তো এই ছিল ডি মর্গানস ল। দেন আসছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি লটা একটু খেয়াল করো, এখানে দেখো পি এন্ড ট্রু, এখানে কি ট্রুথ ভ্যালু, একটা অপারেন্ট ট্রু ভ্যালু, একটা অপারেন্ট ফলস ভ্যালু ফিক্স করে দেয়া কিন্তু। তাহলে এখন দেখো পি এন্ড ট্রু, এন্ড অপারেশন কখন ট্রু হয়, যখন বোথ অপারেন্ট ট্রু, তখন কি ট্রু হয় না? তাহলে এখন দেখো তো পি এর ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমার আউটকাম কি আসবে, ট্রু এন্ড ট্রু কি হবে, True. ট্রু, তাই না? আর যদি পি এর ভ্যালু ফলস হতো তাহলে আউটকাম কি আসতো, ফলস এন্ড ট্রু। তাহলে কি আসতো, ফলসই আসতো। ফলস আসতো। তার মানে পি এর ভ্যালু যদি ফলস হয় আউটকাম আসছে ফলস, পি এর ভ্যালু যদি ট্রু হয় তাহলে আউটকাম আসছে কি ট্রু। তার মানে কি ইকুইভ্যালেন্ট পি। তাই এই অংশটা বুঝি নাই স্যার।
আচ্ছা এই অংশটা বুঝে না, একটু খেয়াল করে দেখো। এখানে আছে কি ট্রু বা ফলস হবে, আর ট্রু ভ্যালু অলরেডি একটা আছে, মানে ওটা ফলস হবে না। এখন ট্রু বা ফলস এর উপর আমার রেজাল্ট ডিপেন্ড করবে পি এর মানের উপর। পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না? দেখো তো ট্রু হবে নাকি স্যার। ফলস হবে। বুঝতে এর পারছি value স্যার, যদি পি ট্রু true হলে হয়- ট্রু, আবার পি ফলস হলে ফলস। হ্যাঁ, তার মানে কি আলটিমেটলি পি এর উপর ডিপেন্ড করতেছে। এই জন্য কি পি ইকুইভ্যালেন্ট টু পি, বুঝতে পারছো? এটা হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। পি এর ভ্যালু ট্রু হলে ফুল পার্টটাই কি ট্রু হয়ে যাচ্ছে, তার মানে ট্রু। আর পি যদি ফলস হয় তাহলে ফুল পার্টটা কি ফলস হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি পি রিটার্ন করছে, পি এর উপর ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য আইডেন্টিটি ল। আমরা যদি অর অপারেশনের ক্ষেত্রে দেখি, এখানে দেখো পি অর ফলস, ফলস ফিক্স ভ্যালু পি এর উপর ডিপেন্ড করছে, আউটকাম কি আসবে। এখানে দেখো ফলস, পি এর ভ্যালু যদি ফলস হয়ে থাকে তাহলে পুরো টার্মটা কি হয়ে যাবে, ফলস। আর পি যদি ট্রু হয়ে থাকে তাহলে আউটকাম হয়ে যাবে কি ট্রু। তার মানে কি আলটিমেটলি পি এর উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। এই ছিল আইডেন্টিটি ল। দেন নেক্সট ল ডোমিনেশন ল। তার মানে কোনো একটা ভ্যালু ডোমিনেট করবে, যে কোনো একটা অপারেন্ট। এখানে খেয়াল করো, এখানেও কি ট্রু ফিক্স করে দেয়া, ফলস ফিক্স করে দেয়া। এখানে পি অর ট্রু। তাহলে দেখো তো অর অপারেশনে যদি যে কোনো একটা ট্রু ভ্যালু পাই তাহলে পুরো পার্টটা কি ট্রু হয়ে যায় না? হ্যাঁ স্যার। জি স্যার। তার মানে কি যে ফিক্স করে দেয় যে ট্রু ভ্যালুটা, সেটা কি ডোমিনেট করছে না, পি কে কি ইগনোর করছে, পি ডোন্ট কেয়ার কেস। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে Yes, পারছি। sir. তাহলে এটা ট্রু হয়ে যাচ্ছে। তো এটা এই ট্রুথ ভ্যালু ট্রুটাই কি ডোমিনেট করছে, এই জন্য ডোমিনেশন ল। নেক্সট লতে যদি আমরা খেয়াল করি, এখানে দেখো এন্ড অপারেশন, আবার একটা কি ফিক্স ভ্যালু ফলস। তাহলে দেখো তো এন্ড অপারেশনে একটা যদি ফলস হয়, যে কোনো একটা অপারেন্ট, তাহলে কি ফুল ফলস হয়ে যাচ্ছে না? এন্ড অপারেশনে ট্রু হওয়ার জন্য কি দুইটাই ট্রু হতে হয়, লেফট সাইড রাইট সাইড। আমার রাইট সাইড তো ফলস হয়েই আছে, ফিক্স করে দেয়া, তাহলে কি অলওয়েজ ফলস ভ্যালু রিটার্ন করবে। তার মানে কি যে ফলস যে ভ্যালুটা ফিক্স করে দেয় এটাই কি ডোমিনেট করছে। তো এই জন্য এটা ডোমিনেশন লর আন্ডারে। ওকে, সবাই কি বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। নেক্সট চলে আসছে কমপ্লিমেন্ট অথবা নিগেশন ল। এটা কি কমপ্লিমেন্ট ল হিসেবে বলা যায়, নিগেশন ল হিসেবে বলা যায়। এই লটাও আমরা দেখছি যে লাস্ট ক্লাসে এই লটা দেখছিলাম, এই যে হুইচ ইজ অলওয়েজ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ অলওয়েজ ফলস। খেয়াল আছে? দেখো এখানে দেখো জি, স্যার। শুরুটা দেখি, পি অর নট পি। তার মানে পি যদি ট্রু হয়, নট পি কি হবে, ফলস। অ্যাটলিস্ট একটা সাইডে তো ট্রু থাকবে, তাই না? জি স্যার। Yes, তার sir. মানে কি পুরো পার্টটা ট্রু হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটা হচ্ছে কমপ্লিমেন্ট ল। আর যদি আমরা এন্ড অপারেশনের ক্ষেত্রে দেখি, এদিকে আছে ট্রু ভ্যালু পি, আর এদিকে পি হয়ে যাচ্ছে কি ফলস ভ্যালু। তার মানে কি যে কোনো এক সাইডে তো একটা ফলস থাকছেই, তাই না? Yes, এটা sir. যদি ট্রু হয় এটা হবে ফলস, এটা যদি ফলস হয় এটা হবে ট্রু। আলটিমেটলি যেহেতু এন্ড অপারেশন, সো ফলস ভ্যালু রিটার্ন করবে। তো এটা ছিল কমপ্লিমেন্ট ল। দেন নেক্সট ল হচ্ছে অ্যাবসর্পশন ল। অ্যাবসর্পশন লতে কি হচ্ছে দেখো, স্যার 9 নম্বরটা একটু আরেকবার বলেন তো। কমপ্লিমেন্ট ল দেখো এখানে কি আমাদের প্রপোজিশন কিন্তু একটাই, তাই না? জি স্যার, পির বুঝছি। ভ্যালু যদি ট্রু হয় তাহলে নট পি কি হবে, ফলস, তাই না? জি স্যার, এখানে জি স্যার, পির ভ্যালু যদি ট্রু হয়, নট পি কি হবে, ফলস। এটা এই দুইটা কিসের থ্রুতে কানেক্টেড, অর অপারেশন। জি স্যার, ইউনিয়ন। তাহলে এটা তো ট্রু, এটা ফলস। তার মানে কি এক সাইডে ট্রু যদি থাকে এন্ড অপারেশনে, তাহলে তো ট্রু ভ্যালু রিটার্ন করে, যে কোনো একটা ট্রু হলেই তো ওকে। জি স্যার, বুঝছো বুঝছি। নাই? এন্ড অপারেশনের ক্ষেত্রে দেখো এটা যদি ট্রু হয় এই সাইডে তো ফলস হবে, কি রাইট সাইডে জি স্যার, নট বুঝছি। পি। আর যদি পি যদি ফলস হয়ে থাকে এটা ট্রু হবে। তার মানে যে কোনো একটা কি অলওয়েজ ফলস থাকছে, একটা যদি ফলস হয় একটা ট্রু হবে, একটা যদি ট্রু হয় একটা ফলস হবে। তো আলটিমেটলি যেটা এন্ড অপারেশন ফলস, তো ওই সেটা কমপ্লিমেন্ট ল। দেন অ্যাবসর্পশন লতে দেখো পি এন্ড কিউ, এন্ড অপারেশন আমরা কিসের সাথে ম্যাপ করতে পারি, ইন্টারসেকশন। তার মানে কি পি আর কিউ এর কমন পার্ট গুলো চলে আসছে, তাই না? কমন এলিমেন্ট গুলো এখানে চলে আসছে, পি ইন্টারসেকশন কিউ। এটার আউটকামের সাথে আবার কি করা হচ্ছে, অর করা হচ্ছে পি কে।
তাহলে দেখো তো পি রিটার্ন করছে না আলটিমেটলি, ইউনিয়ন করা হচ্ছে, পি ইউনিয়ন ইন্টারসেকশন মানে কমন পার্টটা, ওই কমন পার্টে কি পি এর পার্ট গুলো রয়েছে, আবার এই পি এর মধ্যে ওই কমন পার্ট গুলো আছে, আবার পি ইন্টারসেকশন ভ্যালুর সাথে কি আবার অর করা হচ্ছে, আলটিমেটলি পি ভ্যালু রিটার্ন করছে না। নেক্সট ল দেখো, পি অর কিউ, তার মানে কি এখানে ইউনিয়ন হচ্ছে, মানে পি কিউ যত এলিমেন্ট আছে সবকিছু চলে আসছে, আবার এটাকে পি এর সাথে কি এন্ড করা হচ্ছে, মানে ইন্টারসেকশন করা হচ্ছে, তার মানে আবার কমন পার্ট গুলো চলে আসবে, তার মানে কি আলটিমেটলি পি এর পার্ট গুলোই কি এখানে চলে আসছে না, শুধু পি এর কমন পার্ট গুলো। জি স্যার। তো বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাবসর্পশন ল, অ্যাবসর্ব করে শুধু পি হয়ে যাচ্ছে, এখানে কিউ এর কোনো ইনফ্লুয়েন্স নাই, এটা হচ্ছে অ্যাবসর্পশন ল। দেন আরো কিছু ল আছে, আমরা যদি এখানে খেয়াল করি, যেখানে 6টা ল আছে, এই 6টা ল দেখো তো, এই যে এটা কিসের সিম্বল, যে অ্যারো ইমপ্লাইজ। ইমপ্লাইজ, ইমপ্লিকেশন, কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? জি স্যার। প্রত্যেকটা কন্ডিশনাল স্টেটমেন্টের ল। এখানে খেয়াল করো, পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্ট টু বলা হচ্ছে এই পার্টটা, আমরা জানি পি ইমপ্লাইজ কিউ এর ট্রুথ টেবিল আমরা জানি অলরেডি, পি ইমপ্লাইজ কিউ কখন ফলস হয়, যখন পি ফলস হয় আর কিউ ট্রু হয়। ট্রু হইলে কি পি যদি ট্রু হয় এবং কিউ যদি ফলস হয় সেটাই শুধু ফলস, বাদ বাকি সব কিছু ট্রু। খেয়াল আছে, মানে পি যদি ট্রু হয়, কিউ যদি ফলস হয় তাহলে ফলস। বুঝতে পারছো? ইয়েস স্যার। তো পি ট্রু, এখানে দেখো পি ট্রু, পি পজিটিভ সাইন দিয়ে আর কি দেখানো, নিগেশন হচ্ছে গিয়ে ফলস ভ্যালু, যদি নর্মালি থাকে তাহলে এটা ট্রু ভ্যালু, আর নিগেশন টার্মে থাকলে এটা ফলস ভ্যালু। এখানে দেখো এটা ট্রু আর এটা ফলস, এন্ড এর থ্রুতে কানেক্টেড, মানে কি টু ট্রু এবং ফলস, মানে কি 1-0 স্টেট, তাই না? ফলস আসবে স্যার। তাহলে মানে কি এটাই শুধুমাত্র ফলস এর জন্য অ্যাপ্লিকেবল ছিল। বুঝতে পারছো? এখানে একটু বোঝার বিষয়, এইখানে একটু আরেকবার এখানে বোঝার বিষয় আছে। আমি একটু আগে বললাম কি পির ভ্যালু ট্রু, পির ভ্যালু ট্রু, কিউ এর ভ্যালু ফলস, এই কেসটাই শুধু ফলস, তাই না? জি স্যার। দেখো এখানে পি এর ভ্যালু ট্রু, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পি এর ভ্যালু ট্রু আর এন্ড এর থ্রুতে কানেক্টেড, মানে কি এটা ট্রু ফলস এই স্টেট, তাই না? স্যার ব্র্যাকেটের ভিতর ফলস না? এখানে দেখো যে নট কিউ মানে কি ফলস বুঝাচ্ছি না? হ্যাঁ স্যার। কিউ, আর এখানে দেখো হোল ব্র্যাকেটের আগে একটা নট, তাহলে দেখো এখানে যেটা মিন করছে ফলস, যেমন নট কিউ যেমন মিন করছে ফলস, এটার যে আউটকামটা, এটার আউটকামটাও কি ফলস হচ্ছে না, ওইটা মিন করছে, বুঝছো? স্যার এখানে যে আমরা কিউর আগে নিগেশন দেওয়ার কারণে ফলস হিসাব করতেছি, তো এটা কি মানে আমরা বললাম কি যে 1-0, এটা কি 1-0 স্টেট না? 1-0 স্টেটটাই শুধু ফলস, এই ফলসটাকে মিন করার জন্য এখানে একটা নিগেশন টার্ম অ্যাড করা। এখানে যেমন দেখো এখানে কিউ বললাম কি ফলস, নট কিউ মানে কি হচ্ছে কি, এটা কিউ হচ্ছে ফলস, জি স্যার। কিউ মানে কি নট কিউটাই ফলস আলটিমেটলি। তারপর এখানে যে ব্র্যাকেটের যে পার্টটা রিটার্ন করছে, এটা কি আলটিমেটলি ফলস রিটার্ন করছে না? ওই ফলসটাকে মিন করার জন্য এই নটটা আসছে, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা সবাই এখনো ধরতে পারে না, আমি আবার বলি দেখো, পি ইমপ্লাইজ কিউ কখন ফলস হয়? যখন পি এর ভ্যালু ট্রু এবং কিউ এর ভ্যালু যদি ফলস হয়। নট কিউ মিন করছে ফলস ভ্যালু, বুঝছো? কিউ কিন্তু ট্রু, নট কিউ হচ্ছে ফলস, যেমন পি হচ্ছে ট্রু, নট পি হচ্ছে ফলস। এখানে পি হচ্ছে ট্রু, নট কিউ হচ্ছে ফলস, এটাই কি ফলস ভ্যালু রিটার্ন করছে না? ওই ফলসটা মিন করার জন্য এখানে নট আসছে, বুঝতে পারছো? যদি ট্রু থাকতো তাহলে নটটা দেয়া লাগতো না। সরি বুঝি নাই।
ফলস বোঝাতে এখানে স্যার নটটা দিছে স্যার, এই যে কিউ এর আগে নট ফলস স্যার বোঝাতে দিছে, আর এই যে প্রথমে একদম নট দিছে স্যার ব্র্যাকেট আগে, এটাও ফলস বোঝাতে। এক্স্যাক্টলি, হ্যাঁ তুমি বুঝতে পারছো। এখনো যদি প্রবলেম থেকে থাকে তাহলে বলতে পারো, আমি আরো একবার বলতে পারি। তো এইটা যদি আরো প্রবলেম থেকে থাকে তোমরা এক কাজ করবা, যে পি ইমপ্লাইজ কিউ এর যে ট্রুথ টেবিল আর এইটার যে ট্রুথ টেবিল জেনারেট হবে, দুইটা দেখবা যে সেম ইকুইভ্যালেন্ট। এখান থেকে আমরা কিভাবে লিখছি সেটাই মিন করলাম। পি ইমপ্লাইজ কিউ কখন ফলস হয়, যখন পি এর ভ্যালু ট্রু আর নট কিউ হয়ে যাচ্ছে ফলস, এটাই হয়ে যাচ্ছে কি ফলস, সেই ফলসটাকে মিন করার জন্য এখানে নেগেশন সাইন দেয়া। তো স্যার এইটাতে 11 এ আবার- শুধুমাত্র স্যার 11 এ শুধুমাত্র পি এন্ড কিউ লেখা যাবে না ইকুইভ্যালেন্ট, যেহেতু পি এন্ড কিউ দুইটাই ট্রু। ইকুইভ্যালেন্ট শুধুমাত্র পি এন্ড কিউ লেখা যাবে না স্যার 11 এ? শুধুমাত্র পি এন্ড কিউ ইকুইভ্যালেন্ট হবে কিভাবে? পি এন্ড কিউ মানে কি 1 1 1 1 তো তোমার ট্রু ভ্যালু, সেভাবে হিসাব করলে তো আরো তিনটা বাদ থেকে যাচ্ছে, 0 0 1 0 1, এগুলো তো ট্রু ভ্যালু। আচ্ছা বুঝছো? স্যার। আমরা কিন্তু যেই কম্বিনেশনটা শুধু ফলস সেই স্টেটমেন্টটা লিখছি, সেই টাপলটা কনসিডার করছে অনলি, বুঝছো, সেই রোটা কনসিডার করছে। এটাকে আবার ডি মর্গানসে অ্যাপ্লাই করলে কি আমরা নেক্সট ডিস্ট্রিবিউশনটা এটা পেতে পারি না? দেখো হোল নেগেশন আছে, তাহলে কি হয়ে যাচ্ছে নট পি, আর এখানে এন্ড অপারেশন ছিল অর হয়ে যাচ্ছে, আর এটা ডাবল নেগেশন হয়ে যাচ্ছে, তাই না? নট কিউ ছিল, এর আগে আরো একটা নট, তাহলে কিউ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক বুঝতে প্রবলেম নাই। এটা ছিল এলিমিনেশন অফ কন্ডিশনাল, মানে আমাদের যদি কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে সেটাকে আমরা এলিমিনেট করে এন্ড অর এই অপারেশন গুলোতে কনভার্ট করতে পারি। দেন 12th ইকুয়েশন, P implies Q equivalent to not Q implies not P। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কন্ট্রাপোজিটিভ of a conditional statement equivalent to that conditional statement, খেয়াল আছে? আর দেখছিলাম যে ইনভার্স আর কনভার্স হচ্ছে কি আবার কি ইকুইভ্যালেন্ট, খেয়াল আছে তোমাদের? জি স্যার। যদি খেয়াল না থেকে থাকে তাহলে আমরা আবার একটু ব্যাক করে দেখে আসি। যে এই টেবিলটাতে দেখছিলাম, এইটাতে না, এটাতে দেখছিলাম, এটাতে কি ছিল কন্ডিশনাল স্টেটমেন্টটা আমাদের, এটা ছিল হচ্ছে কনভার্স ফর্ম কন্ডিশনাল স্টেটমেন্টের, এটা ছিল ইনভার্স ফর্ম, আর এটা ছিল কন্ট্রাপোজিটিভ। আমরা যে রেড মার্ক করে দিচ্ছিলাম যে এই দুইটা ইকুইভ্যালেন্ট, এই দুইটা কলামে সেম ভ্যালু রিটার্ন করছে, আর যেটা ব্লু ভ্যালু কনভার্স আর ইনভার্স কি আবার ইকুইভ্যালেন্ট। তো ওইখান থেকে এই ডটা আসছে, কন্ডিশনাল স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট টু কন্ট্রাপোজিটিভ অফ দ্যাট কন্ডিশনাল স্টেটমেন্ট। বুঝতে পারছো? তো এই 12th ডটা ওইখান থেকে আসছে। তো আমরা অলরেডি ট্রুথ টেবিলও কিন্তু এটা প্রুভ করে আসছি, তো এটা নিয়ে আমাদের প্রবলেম থাকার কথা না। দেন 13th লতে চলে আসছে, দেখো P implies Q and P implies R। আমরা এখানে জানি P implies Q, এখানে কোনটাকে কি বলে, একটা নেমিং আছে, P কে কি বলে আর Q কে কি বলে। P কে বলে কি প্রিমাইস বলে অথবা হাইপোথেসিস বলে, আর Q কে কি বলে কনসিকোয়েন্স অথবা কনক্লুশন, মানে আমার পি এর উপর ডিপেন্ড করে কিউ হবে, তাই না? কনসিকোয়েন্স কনক্লুশন। তাহলে এখানে দেখো পি ইমপ্লাইজ কিউ এন্ড পি ইমপ্লাইজ আর, এখানে কমন পার্ট কোনটা? পি না? প্রিমাইস দুইটা কি সেম, কিন্তু কনসিকোয়েন্স কিন্তু ডিফারেন্ট, তাই না? তাহলে এটা কমন পার্টটা একসাথে লেখা যায় পি ইমপ্লাইজ কিউ এন্ড আর। বুঝতে পারছো সবাই? কনসিকোয়েন্সটা আলাদা, P implies Q and R, সেম সিম্বল থাকছে, এন্ড অপারেশন ছিল কানেক্টেড, এখানেও ক্যান। স্যার 11 নাম্বারটা স্যার একদম লাস্টে স্যার, ওটা কি স্যার নট কিউ অর পি লেখা যায় না স্যার, একই তো অ্যান্সার আসবে তাহলে স্যার, মানে একই তো ট্রু আসবে স্যার। বুঝি নাই স্যার, নট কিউ অর পি? হ্যাঁ স্যার। কেন নট কিউ আর পি কিভাবে লিখবে তুমি? স্যার নট কিউ মানে তো স্যার এখানে স্যার ফলস বোঝাচ্ছে, তাহলে স্যার নট কিউ অর যদি পি যদি ট্রু হয় তাহলে স্যার আমার ট্রু ভ্যালু স্যার রিটার্ন করতে স্যার। স্যার শুধু একটা কেস নিয়ে জাজ করলে তো হবে না স্যার। শুধু একটা, তুমি হ্যাঁ ট্রু ভ্যালু নিয়ে চিন্তা করতেছো, শুধু একটা টাপল নিয়ে কাজ করলে তো হবে না, আরো দুইটা টাপল রয়ে গেল না ট্রু এর জন্য। বুঝতে পারছো?
তো তাহলে স্যার এখানে স্যার কিভাবে হচ্ছে স্যার এটা? আমরা এখানে শুধু ফলস টাপলটা কিন্তু কনসিডার করছি, ট্রু টাপল গুলা কিন্তু ইগনোর করছি। এখানে দেখো যে এই স্টেপে যেটা করছি এটা কিন্তু শুধু ফলস স্টেটমেন্টটা, নট দেয়া। এটা এটা স্যার বুঝতে বুঝছো? পারছি, পরেরটা স্যার একটু সমস্যা হচ্ছে স্যার। স্যার নট ছাড়া তো এটা ফলস না স্যার, না ট্রু স্যার? এখানে কোনো ট্রু ফলস মিন করছে না, এখানে মিন করছে আমার যে ট্রুথ টেবিল থেকে আমার যে ভ্যালুটা জেনারেট করছে সেইটা মিন করছে। এখানে আলটিমেটলি যে হোল টার্মটা ফলস ভ্যালু ফলস মিন করে, বুঝতে পারছো? ফুল পার্টটা স্যার এটা তো ফলস স্যার কি শুধু 1 0 এর জন্য, তাই তো স্যার? হ্যাঁ, মানে ফলস শুধু 1 0 এর জন্য। আর কিউ 0 এটার জন্য, বাকি ক্ষেত্রে হ্যাঁ। তো স্যার অন ডিফারেন্ট হ্যাঁ। ট্রু লেভেল। আর বাদ বাকি তিনটা কেসে তো ট্রু। তুমি যেটা বলছো নট কিউ অর পি, নট কিউ অর পি তার মানে হচ্ছে 0 আর 1 নট স্যার। কিউ 0 আর 1। নট কিউ কি 0 নাকি কিউ 0? নট Not Q মনে হয় নট না, ওইখানে যদি ট্রুথ কনসিডার Not করতে Q চাও zero না, তাহলে নট, না আমি বলছি 0 আর 1, 0 অথবা 1 ট্রু ভ্যালু রিটার্ন করতেছে। হ্যাঁ ঠিক আছে। এটা স্যার মানে এখানে স্যার এটা হচ্ছে না, কারণ স্যার এখানে পি ইমপ্লাইজ কিউ আছে এই কারণে, তাই তো স্যার? হ্যাঁ, পি ইমপ্লাইজ কিউ আছে বলে। পি ইমপ্লাইজ কিউ তে তোমার তো পি এর ভ্যালুই যদি ট্রু হয় তাহলে কিউ এর ভ্যালু যদি ফলস হয় শুধু সেই ক্ষেত্রেই ফলস। স্যার এখানে স্যার প্রথমটা স্যার আমার 1 হইতে হবে স্যার, যেভাবে হোক স্যার, এটা তো স্যার। হ্যাঁ, পি এর ভ্যালু 1 হতে হবে। স্যার বুঝতে পারছি না স্যার। আচ্ছা, তারপর যদি প্রবলেম থাকে নিজে যখন সেলফ স্টাডি করবা, প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলবা, কোনো জায়গায় বুঝতে প্রবলেম থাকলে, বা নেক্সট ক্লাস না হয়ে পার্সোনালি কল দিও বা মেইলের থ্রুতেও কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, 13th ল যে আমরা দেখছিলাম যে আমরা দেখছিলাম কি পি হচ্ছে কমন, কিউ হচ্ছে কি ডিফারেন্ট। তা কমন পার্টটা আলাদা একসাথে লেখা, ইমপ্লাইজ কিউ এন্ড আর। বুঝতে পারছো? সে প্রবলেম নাই হয়তো বা। এটা আমরা ডিস্ট্রিবিউটিভ লর মানে রিভার্স সিচুয়েশন। আমরা ডিস্ট্রিবিউটিভ লতে কি করছিলাম, একটা স্মল পার্টকে ডিস্ট্রিবিউট করে কি একটা বিগার পোর্শনে ডিস্ট্রিবিউট করছিলাম, আর এখানে কি একটা মানে বিগার পোর্শন থেকে কি কম্প্যাক্ট পোর্শনে চলে আসবে। বুঝতে পারছো? অনেকটা ইসের সাথে ডিস্ট্রিবিউটিভ লর সাথে ম্যাপ করা যায়। ওকে, এটার সেম মিলার, শুধুমাত্র এন্ড এর জায়গায় কি অর অপারেশন। এখানেও দেখো প্রিমাইস গুলো সেম পি, শুধু কনসিকুয়েন্স কিউ আর ডিফারেন্ট। বুঝতে পারছো? জাস্ট এন্ড আর অর এর সিম্বল চেঞ্জ। 15th মানে দেখো এখানে একটু ডিফারেন্ট, এখানে আমাদের এন্ড অপারেশন আছে, আবার এখানে দেখো আমাদের কনক্লুশনটা হচ্ছে সেম, আর হচ্ছে সেম, বাট প্রিমাইস দুটো ডিফারেন্ট। এটা যখন হবে তখন হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই যে মাঝখানে যে সিম্বল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এই দুইটা কিভাবে কানেক্টেড ছিল এন্ড অপারেশনের থ্রুতে, বাট আমরা যখন শর্ট ফর্মে ডিকম্পোজ করছি সেখানে কি হয়ে যাচ্ছে, অর অপারেশন, ইমপ্লাইজ আর। বুঝতে পারছো? তো এটা একটু খেয়াল রাখবা। আর যদি কোনো ডাউট থাকে তোমরা এক কাজ করো, এই লেফট হ্যান্ড সাইডে ট্রুথ টেবিল স্যার দেখো, এই ক্ষেত্রে কি রাইট হ্যান্ড স্যার সাইডে পি ট্রুথ কিউ টেবিল কে দেখো। কনসিকুয়েন্স বলবো? না, পি কিউ তো কনসিকুয়েন্স কোথাওই না। এখানে পি কিউ অর অপারেশন, এইটা হচ্ছে গিয়ে প্রিমাইস, আর হচ্ছে কি কনসিকুয়েন্স। এই যে ইমপ্লিকেশন সিম্বলের রাইট সাইডে হচ্ছে কনসিকুয়েন্স। মানে স্যার PQ ডিফারেন্ট তো always এই জন্য premise. বললাম। PQ অলওয়েজ প্রিমাইস, কিন্তু আর হচ্ছে গিয়ে কমনটাই কিন্তু কনসিকুয়েন্স থাকছে প্রত্যেকটা। দেখো আর হচ্ছে কি এই অ্যারোর রাইট সাইডে। মানে স্যার প্লেসটা ডিপেন্ড করতেছে, ভ্যারিয়েবল না আর কি। মানে হ্যাঁ, তোমার যদি আর হচ্ছে গিয়ে কমন থেকে থাকে, মানে কনসিকুয়েন্সটা যদি কমন থাকে তাহলে খেয়াল রাখবা যে আমার এখানে সিম্বলটা চেঞ্জ হবে। আর যদি পি হচ্ছে কমন থেকে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল সেই সেম সিম্বলই চলে আসবে। এইটুকু স্যার মনে রাখলেই এখানে হবে। 15 নাম্বারটাতে কি পিকিউ প্রিমিস? হ্যাঁ, পিকিউই তো প্রিমাইস। প্রিমাইস কোনটা? এই যে অ্যারো সাইনের লেফট সাইডে যেটা থাকে, এই দুইটা মিলেই প্রিমাইস। এই পুরোটা মিলে প্রিমাইস। আমার পি অথবা কিউ, এটা যদি এটার আউটকামটাই প্রিমাইস। বুঝছো? এই যে ব্র্যাকেটের মধ্যে ফুল, আর হচ্ছে কনসিকুয়েন্স। সিমিলারলি এখানেও জাস্ট এন্ড আর অর এর পজিশন চেঞ্জ। এখানে কি অর, এটা কি হয়ে যাচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে প্রিমাইসে।
তো প্রবলেম হয়তো বা নেই। নেক্সট আমরা দেখবো বাই স্যার 11 ইমপ্লিকেশন। নম্বরটা কিন্তু স্যার একটু ভাবার মানে আমার ক্লিয়ার হয় নাই 11 নম্বরটা। 11 নম্বরটা এখনো ক্লিয়ার হয় নাই। আমি বলতে চাচ্ছি দেখো পি ইমপ্লাইজ কিউ, এটা কখন ফলস হয় বলো তো তুমি? ট্রুথ ভ্যালু দেখো কখন ফলস ভ্যালু রিটার্ন করে। যখন কিউ ফলস। স্যার কিউ ফলস। শুধুমাত্র কিউ ফলস তো হবে না, পি এর ভ্যালু ট্রু এবং কিউ এর ভ্যালু ফলস। হ্যাঁ তো এখানে নট কিউ মিন করছে হচ্ছে ফলস, নট কিউটাই ফলস, বুঝছো? জি স্যার। কিউ হচ্ছে আর ট্রু, কিউ এর ভ্যালু অলওয়েজ ট্রু, এটা আমরা ধরে নিচ্ছি যে মানে নট কিউ। কিউ হচ্ছে ট্রু, পিও ট্রু, নট পি ফলস, নট কিউ ফলস, বুঝতে পারছো? জি স্যার। কিউ এর ভ্যালু ট্রু, শুধু কিউ, পিও ট্রু, নট কিউ ফলস, নট পি ফলস। তো ওই হিসাবে এখানে কি হচ্ছে, পি হচ্ছে ট্রু, নট কিউ হচ্ছে ফলস। এটা কি রিটার্ন করবে? ফলস। সেই ফলসটাই হচ্ছে কি এই এটা মিন করছে। এখানে যেমন নট দিয়ে তুমি ফলস মিন করছো, সেটাকে নট দিয়ে তোমাকে সেটা মিন করছে যে এটা পুরো পার্টটাই কি ফলস। স্যার আমরা তো জানি যখন প্রথমটা ট্রু হয় পরেরটা ফলস হয়, সেক্ষেত্রে ইয়েটা ফলস হয় টোটালটা। হ্যাঁ, সেক্ষেত্রে পি এন্ড এই নট কিউ হচ্ছে ফলস রিটার্ন করতেছে। আচ্ছা আমি বলছি তোমাকে, দেখো এখানে ফলসটাকে মিন করার জন্য একটা নট দেয়া হয়েছে, বুঝছো? হ্যাঁ এটা ফলস। কিউ হচ্ছে ট্রু, এটা হচ্ছে নট মিন করছে হচ্ছে ফলস। এখানে যে নটটা মিন করছে এই পুরো পার্ট, এটা থেকে তো একটা রিটার্ন করবে না? ওই পুরোটাকে আমি ফলস মিন করার জন্য এই নটটা দেয়া হয়েছে। এটা কিন্তু এটা ট্রু হলে এটা ফলস হয়ে যাচ্ছে নট দিয়ে, বা এটা ফলস হলে এটাকে নট দিয়ে আবার ট্রু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মিন করছি না, বুঝতে পারছো? এখানে যেমন পি হচ্ছে ট্রু, নট পি হচ্ছে ফলস। এখানে কিউ হচ্ছে ট্রু, নট কিউ, পুরো নট কিউটাকে মিন করা হচ্ছে ফলস হিসেবে। স্যার আমরা সেম তো ভাবে এখানে যদি রিভার্সটা এই লজিকটা তো স্যার সবার জন্যই স্যার, ট্রু হইতে পারে অ্যান্সার স্যার, ফলসও হইতে পারে স্যার। হ্যাঁ সবার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না, তুমি দেখো জি স্যার সবার জন্য এখানে দেখো পি এর ভ্যালু যদি 1 দাও, স্যার আমরা যদি স্যার ট্রু রিটার্ন করতে চাই তাহলে মানে ট্রু যদি অ্যান্সার পেতে চাই তাহলে স্যার আমাদের এখানে স্যার পিও ট্রু হইতে হবে আর নট কিউ হলে ফলস হইতে হবে স্যার, এটা তো স্যার। আচ্ছা তুমি দেখো এখানে দেখো পি এর ভ্যালু যদি 0 কিউ এর ভ্যালু ধরো 0, তাহলে কি হচ্ছে দেখো 0 এবং নট 0, তার মানে কি এটা 1 হয়ে যাচ্ছে, কিউ এর নট কিউ এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে 0 এন্ড 1 কি হচ্ছে আলটিমেটলি 0 হচ্ছে না? 0 হবে স্যার। হ্যাঁ 0, আবার ওইটাকে নট করা হচ্ছে, তার মানে কি 1 হচ্ছে রিটার্ন। হ্যাঁ 1 হবে তখন। 1 মানে স্যার এখানে এটা হয়ে যাচ্ছে ট্রু হচ্ছে, মানে ট্রু হচ্ছে 1 ভ্যালু রিটার্ন করছে। এখন দেখো পি এর ভ্যালু আমরা 0 আর কিউ এর ভ্যালু ধরি 1, তাহলে পি এর ভ্যালু 0, কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে কি 1 কমপ্লিমেন্টে 0 হয়ে যাচ্ছে, 0 এন্ড 0, এই যে ব্র্যাকেটের মধ্যে যে পোরশন সেটা হয়ে যাচ্ছে কি ফলস। সেই ফলসকে আবার কি নিগেট করলে কি হচ্ছে ট্রু। এরপরে দেখি নেক্সট কম্বিনেশন 1 0, পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 0, পি এর ভ্যালু 1, নট কিউ হয়ে যাচ্ছে কি 0 কে কমপ্লিমেন্ট করে 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 1 কি হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে ট্রু হচ্ছে না? 1 স্যার। জি স্যার 1 হচ্ছে, সেটাকে নিগেট করে কি হয়ে যাচ্ছে ফলস হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের থার্ড কম্বিনেশন আমরা ফলস ভ্যালু পাচ্ছি, উপরে দুইটাতে কি পেয়েছে ট্রু ভ্যালু পেয়ে আসছে। এখন আমাদের আরেকটা কম্বিনেশন বাকি 1 1, পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 1, তাহলে নট কিউ করলে কি হচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 এন্ড 0 কি হচ্ছে পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, 0 কে নিগেট করলে কি হচ্ছে 1 হয়ে গেল না? ট্রু স্যার। তার মানে পি ইমপ্লাইজ কিউ এর যে ট্রুথ টেবিল সেটাই কি হচ্ছে না আলটিমেটলি? সবাই কি এখন বুঝতে পারছো? এটা আমি যদি খাতা কলমে দেখাতে পারতাম তাহলে ভালো হতো। স্যার আপনার আমি স্লাইডে নিশ্চয়ই মেবি তোমাদের আছে আরেকটা- স্যার, এটা লাস্টের স্লাইডে মেবি আছে স্যার, লাস্ট ক্লাসে দেখাইছিলেন। লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। জি স্যার। আচ্ছা স্লাইডে থাকলে তো না, এটা ট্রুথ টেবিলটা দেখছিলাম, পি ইমপ্লাইজ কিউ এর ট্রুথ টেবিল। হ্যাঁ আমি স্যার, বলতে চাচ্ছি এই যে ট্রুথ টেবিল দিয়ে স্যার এইটা short- ইমপ্লিমেন্ট করা হয়েছিল স্যার।
হ্যাঁ, এটা তো ইমপ্লিমেন্ট করে দেখছিলামই, কিন্তু এই পার্টটুকু তো আর দেখি নাই। আমি যে এখন যে মুখে মুখে করলাম না 00011011 কম্বিনেশনের জন্য, সেইটার সাথে তোমার এটা ম্যাচ করছে, দেখবা যে একই ইকুইভ্যালেন্ট হবে। তো কারো যদি এখনো প্রবলেম থেকে থাকে, আমি বলবো যে এটাকে আলাদাভাবে তুমি ট্রুথ টেবিল জেনারেট করো, এটারও ট্রুথ টেবিল জেনারেট করো, দুটো দেখবা যে সেম ভ্যালু আসে। বুঝতে পারছো? স্যার ভ্যালু সেম আর আসবে স্যার। এটাকে ডিমর্গেন্স করে জাস্ট আরো একটু সিম্পলিফাই করা। দ্যাটস ইট। আর আমার মনে হয় না আর কোনো প্রবলেম থাকলে নেক্সট আমাকে পার্সোনালি এখন স্যার কন্ট্যাক্ট করবা। এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে বাই ইমপ্লিকেশন ল। এটা খেয়াল আছে, লাস্ট ক্লাসে দেখছিলাম, এটা কিভাবে রিড করা হয়? তাই না? জি স্যার। মানে এটা অনেকটা রিভার্সিবল রিঅ্যাকশনের মতো। কেমিস্ট্রিতে আমরা রিভার্সিবল রিঅ্যাকশন দেখছিলাম যে আমার লেফট সাইডে কি থাকে, রিঅ্যাকট্যান্ট থাকে, রাইট সাইডে কি থাকে, প্রোডাক্ট থাকে। তো একটা রিঅ্যাকট্যান্ট থেকে যদি একটা প্রোডাক্ট ফর্ম করা হয় রিভার্সিবল রিঅ্যাকশনে, ওই Sir. প্রোডাক্ট থেকেও কি রিঅ্যাকট্যান্টকে আবার কি পাওয়া যায়? হ্যাঁ বলেন। স্যার মানে স্যার স্লাইডে স্যার এটা আছে স্যার, আপনি স্ক্রিন শেয়ার দিব স্যার, আপনার স্লাইডে আছে স্যার। আচ্ছা, সমস্যা না, আজকের প্রবলেমটা একটু আজকের কন্টেন্ট গুলো কভার করি, সাইডে Okay, থাকলে তো okay. ভালোই। ওকে স্যার। হ্যাঁ, ওইটা আমাদের স্লাইডে দেখছিলাম। আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট দেখছিলাম তখনও যে স্লাইড ট্রুথ টেবিল জেনারেট করছিলাম, সেখানে দেখবা যে আমি বলে দিচ্ছি 6 নাম্বার কলাম, 6 কলাম, 6 না 7 কলাম, 7 কলামে গিয়ে দেখবা যে একই জিনিস, তাই না? তুমি কে বলছিলে? Right, sir. হ্যাঁ স্যার, 7 কলামের সাথে ম্যাচ করে না? হ্যাঁ স্যার, লাস্টেরটা আগেরটা স্যার, হুম, আর লাস্টেরটাও আছে স্যার, মানে আজকে যেটা দেখাইলেন ওইটাও আছে, দুইটাই। হ্যাঁ, দুইটাই আছে। তো কারো যদি প্রবলেম থাকে ওটা দেখে নিও, আর নিজেরা ট্রাই করো, ওটা দেখার দরকার নেই, নিজেরা ট্রাই করো ট্রুথ টেবিল দিয়ে, তাহলে দেখবা যে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা, এখানে দেখো P implies Q and Q implies P. আমাদের বাই কন্ডিশনাল স্টেটমেন্ট গিভেন P implies Q and Q implies P। তার মানে কি P implies Q and Q implies P। বুঝতে পারছো? যেহেতু রিভার্সিবল, বাই কন্ডিশনাল মানে কি P হলে Q হবে, মানে Q হওয়ার জন্য কি P হতেই হবে, আবার P হওয়ার জন্য কি Q হতেই হবে। বুঝতে পারছো? তো ওইটা ওই হিসাবে চলে আসলো বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। দেন নেক্সট স্টেপটা দেখছি কি পি ইফ এন্ড অনলি ইফ কিউ। এইটা দেখো তো কিভাবে আসছে এই ফর্মটা, রাইট হ্যান্ড সাইড এই ফর্মটা কিভাবে আসছে। একটু আগে আমরা যে ইমপ্লিকেশনে যে 11 নম্বর নিয়ে এত ডিসকাস করলাম, সেটাই কিন্তু সেরকম ভাবেই কিন্তু এটা ডেভেলপ করা যায়। দেখো তো পি ইফ এন্ড অনলি ইফ কিউ, এটা কখন ট্রু ভ্যালু রিটার্ন করে? যখন পি আর কিউ এর সেম ট্রুথ ভ্যালু থাকে। পি আর কিউ এর যদি সেম ট্রুথ ভ্যালু থাকে তাহলে কি ট্রু ভ্যালু রিটার্ন করে না? জি স্যার। তাহলে এখন দেখো তো এখানে কি পি কিউ মানে দুইটাই ট্রু ভ্যালু, ট্রু এন্ড ট্রু, অথবা নট পি কি ফলস, নট কিউ কি ফলস, ফলস এন্ড ফলস। বুঝতে পারছো? মানে কি ট্রু ট্রু অথবা কি ফলস ফলস, এই দুইটা কম্বিনেশনেই শুধু কি এটা ট্রু। সবাই ক্যাচ করতে পারছে? স্যার আরেকবার জি, একটু স্যার। বলবেন? হ্যাঁ, আবার বলবো। দেখো পি ইফ এন্ড অনলি ইফ কিউ, লাস্ট ক্লাসে আমরা ট্রুথ টেবিল দেখে আসছি। পি ইফ এন্ড অনলি ইফ কিউ এর ট্রুথ টেবিল আমরা কি জানি? পি আর কিউ এর যদি সেম ভ্যালু হয়ে থাকে, মানে দুইটাই যদি ট্রু হয়ে থাকে তাহলে ট্রু ভ্যালু, অথবা দুইটাই যদি ফলস হয়ে থাকে তাহলে ট্রু ভ্যালু রিটার্ন করে। জি যদি স্যার। একটা একটা থাকে, ট্রু ফলস থাকে বা ফলস ট্রু থাকে, তাহলে কি ওটা ফলস ভ্যালু রিটার্ন করে। বুঝতে পারছো? তার মানে Yes, sir. দুইটাই ট্রু অথবা দুইটাই ফলস, তাহলেই শুধুমাত্র ট্রু। তো এখানে আমরা যদি দেখি রাইট হ্যান্ড সাইড, এখানে দেখো পি এন্ড কিউ মানে কি এটা ট্রু, কিউ ওকে ট্রু, মানে কি ট্রু এন্ড ট্রু। বুঝতে পারছো? মানে ট্রু ট্রু কন্ডিশন, এটা ট্রু ট্রু যে টাপলটা ছিল সেটার জন্য। আর এখানে নট পি এন্ড নট কিউ মানে কি ফলস ফলস। আমরা যদি ট্রু ট্রু হয়ে থাকে সেটার জন্য ট্রু, যদি ফলস ফলস হয়ে থাকে সেটার জন্য কি ট্রু।
যে কোনো একটার জন্যই কি ট্রু হচ্ছে, বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, দেন 19th ইকুয়েশন এন্ড লাস্ট ইকুয়েশন। এখানে কি হচ্ছে দেখো, P if and only Q equivalent to Q if and only P। তার মানে যদি এটা ট্রু হয়ে থাকে, এটাকে কি বলে? কনভার্স, কন্ট্রাপজিটিভ না ইনভার্স? ইনভার্স। ইনভার্স না, ইনভার্স হচ্ছে অন্য জিনিস। ইনভার্স হচ্ছে কি জাস্ট সেম জিনিস সেম অর্ডারে থাকবে, শুধু নিগেটিভ ফর্মে থাকবে, নট পি আর নট কিউ। তার মানে এটা হচ্ছে ইনভার্স, নট পি। এটা হচ্ছে কনভার্স, আর এটা হচ্ছে কন্ট্রাপজিটিভ। তো দেখো আমাদের ইমপ্লিকেশনের ক্ষেত্রে একটু আগেই দেখছি কন্ডিশনাল স্টেটমেন্টটা ছিল কি কন্ট্রাপজিটিভের ইকুইভ্যালেন্ট। কন্ট্রাপজিটিভ হচ্ছে এটা ছিল, এই দুইটা ইকুইভ্যালেন্ট ছিল। আর ইনভার্স আর কনভার্স ছিল কি ইকুইভ্যালেন্ট। বাট আমাদের বাই ইমপ্লিকেশনের ক্ষেত্রে দেখছি কি চারটাই কি ইকুইভ্যালেন্ট। তো এটাও যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা একটু ট্রুথ টেবিলের থ্রুতে জেনারেট করে দেখো, দেখবা যে সেম আউটকাম আসে। স্যার B1 এর ল্যাব ছিল স্যার 3:30। আমাদের ল্যাব আছে স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আজকে আর আরো কিছু জিনিস বাকি ছিল, এটা নেক্সট ক্লাসে তাহলে দেখাবো। ওকে ওকে স্যার। স্যার আপনার ইমেলটা একটু আমার কাছে আছে, নিয়ে নিস। shoaib.csc। আমার কাছে আছে, দিয়ে দিন। shoaib.csc@alteradio। তাহলে আমরা এই 19টা ল দেখলাম, আমরা নেক্সট ক্লাসে আর দুইটা এক্সাম্পল দেখবো। দুইটা স্লাইড আছে, এই দুইটা স্লাইড দেখবো। আমি তোমাদের সাথে স্লাইডটা আবার দিয়ে দিব আজকে। এই স্লাইডের মধ্যেই এর আগে যত টপিক ছিল সবকিছু আছে A to Z। ওকে ওকে স্যার। ওকে তো স্যার। সোমবারে যেটা আপলোড করছিলাম ওটাকে ইগনোর করো, এটাকে কনসিডার করো, তাহলে আর কি রিপিটেড স্লাইড পাবা না। ওকে স্যার। ওকে ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার।